আমার ঢাকা গাজীপুরের ভাইয়েরা, এইটা ঈদ মিলাদুন নবীর মাস, 12 রবিউল আউয়ালের মাস, নবী পাকের জন্মের মাস। চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা। আমার নবী পাকের বয়স যখন 15 মতান্তরে 17 বৎসর। এই 17 বৎসর বয়সের যুবক আপনি আমার দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে নবী, নূরে মুজাসসাম, নূরে মুকাররম, রাহমাতুল লিল আলামিন, নবী পাকের চাচা আবু তালেব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে রাখাল হিসাবে তাকে নিযুক্ত করে দিলেন। কথাটুকু মনোযোগ সহকারে শুনবেন। নবীর কি ঘটনা দেখেন। নবী পাকের বয়স যখন 15 মতান্তরে 17 বৎসর বয়স। এই হাদিসটা 4টা কিতাবের মধ্যে আসছে, সিয়াসাতটা 3টা কিতাবের মধ্যে আসছে, বুখারীতে আসছে, সুনান আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, শামিলে তিরমিজি শরীফের মধ্যে এসেছে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুওয়াতের 4র্থ খণ্ডের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মহান আল্লাহর ওলি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ নবী পাকের প্রিয় নবী পাকের এই ঘটনা সেখানে বর্ণনা করেছেন। ঘটনাটা হলো নবী পাকের বয়স যখন 15 মতান্তরে 17 বৎসর বয়স। নবী পাককে লালন পালন করেন তার আপন চাচা আবু তালেব। ইসলাম গ্রহণ করেন নাই। নবী পাকের চাচা আমার নবীকে নিয়ে জানতে পারলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি রাখালে দরকার, বেড়া দুম্বা উট পালন করবে, ওই রাখালে দরকার। আবু তালেব ছিলেন ব্যবসায়ী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন ব্যবসায়ী। মনোযোগ সহকারে শুনবেন। ওই ব্যবসায়িক হালতে আবু তালেব জানতে পারলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কাজের ছেলে দরকার। কিন্তু আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কাজের ছেলে হবে এর মধ্যে রহস্য আছে না নাই? রহস্য আছে। প্রত্যেকটা মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছে এখানে রহস্য আছে। নাহলে আমার রাসূল আবার মা খাদিজার রাখাল হয় কিভাবে? মানে শরীয়তে অর্থ ছিলেন না, কিন্তু পৃথিবীর ইহকালে বাদশা ছিলেন, পরকালে বাদশা ছিলেন, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, যিনি আলমের যিনি রহমত ছিলেন। রহস্যটা হল, সব মনোযোগ সহকারে শুনবেন। নবী পাকের চাচা আবু তালেব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনি আমার দয়ার নবীকে নিয়ে গেলেন, রাখাল হিসাবে নিয়ে গেলেন। আবু তালেব বললেন, খাদিজা দেখো এই ছেলেটি কি তোমার পছন্দ হয় কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জীবনে প্রথম দেখলেন আপনি আমার দয়ার নবীকে। আমার নবীকে দেখা মা খাদিজা এমনভাবে এক নাগালে তাকায় রইলেন, এক নাগালে তাকায় রইলেন। আমার নবীর চেহারা থেকে মা খাদিজাতুল কুবরার চেহারা আলাদা করেন না, এমনভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী পাকের দিকে এক নাগালে তাকায় রইলেন। আবু তালেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা খাদিজা, আমার ভাতিজার দিকে তুমি এমনভাবে তাকিয়ে রয়েছো কেন? আমার ভাতিজাকে কি তোমার পছন্দ হয় নাই? কাজের রাখাল ছেলে হিসাবে কি তোমার পছন্দ হয় নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, ও চাচা আবু তালেব, আপনি জানেন আমি মক্কার বড় ব্যবসায়িকদের মধ্যে একজন, মদিনার বড় ব্যবসায়িকদের মধ্যে একজন।
আমি ব্যবসার কাজে সিরিয়াতে আমি যাই, ইয়ামিনে আমি যাই, তুরস্কে যাই, মিশরে যাই, মালয়েশিয়াতে যাই, বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে আমি ইরাক ইরানে যাই, বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর সাথে আমার ব্যবসার একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। আবু তালেব, ও চাচাজি, আপনার ভাতিজার প্রতি যে আমি এমনভাবে দৃষ্টিগোচর করে আমি তাকে আছি, আমি ব্যবসার ক্ষেত্রে আমি সিরিয়াতে গিয়েছি, আমিনে গিয়েছি, তুরস্কে গিয়েছি, ইরাক ইরানে গিয়েছি, তুর্কিস্তানে আমি গিয়েছি, মিশরে গিয়েছি। আপনার ভাতিজার মতো সুন্দর মানুষ আমার জীবনে আর কোনো দিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও চাচা আবু তালেব, আপনি এই ভাতিজাকে আমার কাছে রেখে যান, আমার বেড়া দুম্বা উটগুলো মাঠে চড়াবে, মরুভূমিতে চড়াবে। আবু তালেব, আপনি আমার দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া ইল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিনকে মরুভূমিতে নিয়ে গেলেন। মা খাদিজা তাকে মরুভূমিতে নিয়ে গেলেন। মরুভূমিতে নিয়ে দেখায় দিলেন, এই যে উটের পাল, এই যে দুম্বার পাল, এই যে ভেড়ার পাল, ভেড়া দুম্বা উটের পাল, এগুলো তোমার লালন পালন করা লাগবে। নবী পাক বললেন যে ঠিক আছে। সব উট ভেড়া দুম্বাগুলো মরুভূমি তাদের এরিয়া থেকে ছেড়ে দিলেন, খড় থেকে ছেড়ে দিলেন। উট এবং ভেড়া দুম্বার খড় থেকে সব ভেড়া দুম্বা উটগুলো ছেড়ে দিলেন। আর আমার নবী পাক উট ভেড়া দুম্বাদের উদ্দেশ্যে বললেন, ও আল্লাহর মাখলুক, আমি এই মনিবের একজন গোলাম, আমি কাজের রাখাল, অতএব তোমরা আল্লাহর নিয়ামত ঘাসগুলো খেয়ে তোমরা ছোটাছুটি করবে না, এক জায়গায় তোমরা থেকে যাবে। ভাই খুব সুন্দর করে মনোযোগ সহকারে শুনেন, দিলে কানে শুনেন, কত শিক্ষা নিয়ে ঘটনা। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, দালালুন নবুওয়াত শরীফের ৪র্থ খণ্ডে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন হাদিস। যখন সমস্ত উট ভেড়া দুম্বাগুলো ঘাস খেয়ে এক জায়গার মধ্যে তারা শুয়ে থাকে, বিশ্রাম করে, কিন্তু দুনিয়ার উট ভেড়া দুম্বার খাসলত হলো যখন নাকি তাকে রশি থেকে ছেড়ে দেওয়া হয়, ভেড়া উট দুম্বাগুলো ছোটাছুটি করতে থাকে, এদিক সেদিক চলে যাইতে থাকে, দূরে চলে যায়, তাকে ধরে ধরতে হয়, ফিরে নিয়ে আসতে হয়। কিন্তু আমার দয়ার নবী, মায়ের নবী ওই উট ভেড়া দুম্বাদেরকে বলছেন, তোমরা খাওয়ার পরে এক জায়গায় তোমরা রেস্ট করবে, বিশ্রাম করবে। আমার নবীর কথায় সমস্ত উট ভেড়া দুম্বাগুলো একসাথে খাওয়া দাওয়া করার পরে একই জায়গা, উটগুলো উটের জায়গা, ভেড়াগুলো ভেড়ার জায়গা, দুম্বাগুলো দুম্বার জায়গা, তারা খাওয়া দাওয়া করে একসঙ্গে বিশ্রাম করতেছে। বলা যাবেনি সুবহানাল্লাহ। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখতে আসলেন, আমার যে রাখাল কাজের ছেলে কিভাবে দুম্বা উট ভেড়াগুলোকে ঘাস খাওয়ায়, মরুভূমিতে আগে দেখে আসি। এই যে নতুন ঘটনা শুরু হয়ে গেল, মনোযোগ সহকারে শুনুন। আয়েশা দেখলেন মা খাদিজাতুল কুবরা আমার নবী পাকের কাছে 3টা মুআজিজা দেখলেন। কয়টা? 3টা মুআজিজা। 1 নম্বর মুআজিজা দেখলেন, আমার নবী পাক প্রচন্ড গরমের মধ্যে উত্তপ্ত বালুর উপরে, প্রচন্ড রৌদ্রের ভিতরে, উত্তপ্ত বালুর ভিতরে, প্রচন্ড গরমের মধ্যে, ওই মরুভূমিদের মধ্যে
তিনি বালুতে বসা আছেন, বালুতে বসা আছেন। আর এক খণ্ড আকাশ থেকে এক খণ্ড মেঘ আমার নবী পাকের মাথার উপরে ছায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইটাকে পরীক্ষা করার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, মুহাম্মদ তুমি যেখানে বসা আছো এখান থেকে উঠো, দাঁড়াও, এই দিক আসো। এই কথা বলার পিছনে কিন্তু রহস্য ছিল। মা খাদিজা রসুল বসা আছেন, বসা থেকে রসুলকে উঠাইলেন, সরে নিয়ে এলেন। তার কারণ হলো কি, খাদিজা চিন্তা করলেন পুরো মরুভূমির ভিতরে রোদ আর রোদ, গরম আর গরম, প্রচন্ড গরমের ভিতরে এক টুকরা মেঘের খণ্ড আমার নবী পাকের মাথার উপরে ছায়া দান করতেছেন। যখন নাকি লক্ষ্য করলেন মা খাদিজা, আমার প্রিয় নবী পাক যেদিকে যায় মেঘের খণ্ড সেই দিকে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? আমার নবী পাক যেদিকে যায় মেঘের টুকরা সেই দিকেই যায়। আমার নবী পাক যেদিকে হেঁটে যায় আকাশের মেঘের টুকরা, মেঘের ছায়া আমার নবী পাকের দিকে সেই দিকেই যায়। আল্লাহু আকবার। এই মুআজিজা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বচক্ষে দেখলেন। এটা তার প্রথম মুআজিজা। 2 নম্বর মুআজিজা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকদিন দ্বিতীয় মুআজিজা, যখন নাকি নিপাক মরুভূমিতে বসে আছেন। মিশকাতুল মাসাবি 3221 নম্বর হাদিস, মিশকাত শরীফের মেইন মিশকাত শরীফ 3221 নম্বর হাদিস। আবু সালমা রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণিত করেছেন। 3221 নম্বর হাদিস মিশকাত শরীফের। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় আরেকটা মুআজিজা দেখলেন। দ্বিতীয় আরেকদিন দেখলেন নবী পাক যখন বসা আছেন মরুভূমির ভিতরে বালুর মধ্যে বসা আছেন, পিছন দিক থেকে ওই এত বড় একটা বিষধর সাপ এসে আমার নবী পাকের মাথার উপরে ছায়া দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক পূর্ব দিক থেকে ফিরে আছেন, পশ্চিম দিক থেকে মাথার উপর দিয়ে বিশাল বড় বিষধর সাপ এসে ফানা ধরে আছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখে চিৎকার করে বলতে শুরু করলেন, মুহাম্মদ তুমি যে বসে আছো তোমার মাথার উপরে কি তুমি লক্ষ্য করছো নি? তোমার মাথার উপরে বিষধর সাপ ফানা ধরে বসা আছে, যে কোনো সময় তোমাকে দংশন করে দিতে পারে। আমার ঢাকা গাজীপুরের ভাইয়েরা লক্ষ্য করে শোনেন, যে নবীর উপরে আল্লাহর তরফ থেকে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীকে মশা কামড় দেওয়া হারাম ছিল। একটা কীট পতঙ্গ পিপিলিকা পর্যন্ত আমার নবীকে কামড় দেওয়া হারাম ছিল। গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। ওই নবীকে নাকি আবার সাপে দংশন করে, এটা কখনো হইতে পারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, হে মুহাম্মদ তোমার মাথার উপরে বিশাল বড় একটা বিষধর সাপ ফানা ধরে বসা আছে, যে কোনো সময় তোমাকে দংশন করে দিতে পারে। তুমি লক্ষ্য করে দেখো। আমার নবী পাক সাপকে দেখায় নাই, দেখার দরকার পড়ে নাই। আমার নবী পাক জিজ্ঞাসা করছেন, হে খাদিজা, ও খাদিজা, আমার মাথার উপরে যদি কোনো বিষধর সাপ এসে ফানা ধরে যদি থাকে, ওইটা আমাকে কামড় দেওয়ার জন্য আসে নাই, আমাকে মারতে আসে নাই, বরং আমাকে তিনি ছায়া দিতে এসেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের এই দ্বিতীয় মুআজিজা দেখলেন। দ্বিতীয় মুআজিজা দেখলেন। তৃতীয় নম্বর মুআজিজা হলো সব উটগুলো উটের জায়গা, ভেড়াগুলো ভেড়ার জায়গা, দুম্বাগুলো দুম্বার জায়গা।
তারা ঘাস খেয়ে ওই মরুভূমির ঘাসগুলো খেয়ে সকলে একত্রিত হয়ে এক জায়গার মধ্যে বসা আছেন। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা মুআজিজা দেখলেন মা খাদিজাতুল কুবরা। এই জন্যই আল্লাহর কবি, একজন কবি তিনি ব্যাখ্যা করেছেন, নবীর এই সমস্ত মুআজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করলো সবিদান। আমার সঙ্গে বলেন, নবীর এই সমস্ত মুআজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন ও করলো সবিদান। আল্লাহর নবী নূরের সাফিয়া, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সঙ্গে বলেন, আল্লাহর নবী নূরের সাফিয়া, আপনি নবী আমার জীবনের জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের জামিনদার। আল্লাহর নবী নূরের সাফিয়া, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের সাফিয়া, আপনি নবী আমার পরাণের পরাণ। আমার ভাইরা, এই দৃশ্য দেখলেন। নবী পাকের বয়স মাত্র 15 থেকে 17 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি 3 বছর রাখাল ছিলেন। 3 বছর রাখাল অবস্থা পড়ে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে নবী পাকের চাচা আবু তালেব, নবী পাকের চাচা আবু তালেব যিনি আমার নবীকে যিনি লালন পালন করতেন, নবী পাকের চাচা আমার নবীকে নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। মা খাদিজার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। ও খাদিজা, আমি তো জানি তোমার সঙ্গে আমি ব্যবসা করি, আমার সঙ্গে তুমি ব্যবসা বাণিজ্য করো, বিভিন্ন কান্ট্রিতে ব্যবসার জন্য সফরে যাও। আমার সফর সঙ্গে তুমি, তোমার সফর সঙ্গেও আমি, তোমার সম্পর্কে আমি সব কিছু আমি জানি। আমার বাতিজাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চাচা আবু তালেব, আপনার বাতিজা হলো কুমার ছেলে, আর আমি হইলাম বিবাহিতা একজন নারী। আপনার বাতিজা হলো অবিবাহিত একটি ছেলে, তার বয়স হলো মাত্র 24 বছর। আমার নবী পাকের বয়স তখন 24 বছর। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স হলো 40 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, চাচা আবু তালেব, আপনার বাতিজার বয়স মাত্র 24 মতান্তরে 25 বছর, আর আমার বয়স হলো 40 বছর। কিভাবে সম্ভব আপনার বাতিজা আমাকে বিবাহ করবেন? মেয়েটাকে চাচা আবু তালেব বললেন, খাদিজা, আমি কিন্তু প্রস্তাব নিয়ে এসেছি। তুমি যদি আমার বাতিজাকে যদি তুমি বিবাহ করো, আমার কোনো আপত্তি নাই, আমার বাতিজার কোনো আপত্তি নাই। আমার বাতিজাকে আমি বুঝেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাকে বিবাহ করবে কিনা? নবী বললেন, আপনাকে আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার একটা চিন্তা, আমি যদি আপনাকে বিবাহ করি, মক্কা মদিনার মানুষেরা আমাকে একটা খোঁটা দিবে। আপনি যে বিবাহিতা, এটার জন্য আমি চিন্তা করি না, এটার জন্য আমি ভাবি না, কিন্তু খোঁটা দিবে হলো আপনি যে ধনী আর আমি যে গরিব।
মানুষে মক্কা মদিনা মানুষে মনে করবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লোভে খাদিজাকে বিবাহ করেছে, লোভ লালসায় খাদিজাতে বিবাহ করেছে। এই শরম, এই প্রশ্নের জবাব আমি মক্কা মদিনা মানুষদেরকে আমি কিভাবে দিব খাদিজা? এই কথা শুনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার, তুমি মুহাম্মদ যদি আমাকে বিবাহ করো, আমাকে বিবাহ করো, আমি অধা দিলাম। আমি খাদিজার যত অর্থ সম্পদগুলো আছে সমস্ত অর্থ সম্পদগুলো আপনি নবী মুহাম্মদের কদমে আমি বকশিশ করে দিয়ে দিলাম। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদ, আল্লাহর কসম লাগে আমার অর্থ সম্পদগুলো, ভেড়ার ওট, ভেড়া, দুম্বার পালগুলো, খেজুরের যত বাগান আছে, আমার যত ব্যবসায়িক স্বর্ণ রূপা হীরামণি মুক্ত আছে, সব কিছু অর্থ সম্পদগুলো আপনি রাসূলকে আমি দান করে দিয়ে দিলাম। আমার রাসূল বলেন, সত্যি বলছেন কিনা? করে হ্যাঁ সত্যি বলেছি। বলে, সত্যি যদি বলে থাকেন আমিও আল্লাহকে সাক্ষী রেখে বললাম, খাদিজা, আমি তোমাকে বিবাহ করব, তবে বিবাহ করার আগে তুমি যদি বিবাহ করার আগে তোমার অর্থ সম্পদগুলো তুমি আমাকে দান করে দিয়ে দিলা। আর এই অর্থ সম্পদগুলো নিয়ে যখন আমি তোমাকে যদি বিবাহ করি, মক্কা মদিনার ইহুদিরা এবং কিছু মুসলিমরা তারা বলবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খাদিজাকে লোভে লোভে বিবাহ করেছে, অর্থ সম্পদের লোভে, ওট, বেড়া, দুম্বার পালের লোভে, খেজুরের বাগানের লোভে, স্বর্ণ হীরামণি মুক্তার লোভে বিবাহ করেছে। ও খাদিজা, তোমার সব সম্পদগুলো যেরকম আমার কদমে তুমি লুটাইয়া দিলা, বকশিশ করে দিয়ে দিলা, দান করে দিয়ে দিলা, আমিও তোমার সমস্ত সম্পদগুলো এই রাষ্ট্রীয় কাজে বাইতুল মালের জন্য আমি দান করে দিয়ে দিলাম। তাহলে খাদিজার সম্পদ কোথায় গেল বুঝতে পারছেন? মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বিবাহ করলেন? বিবাহ করার সময় দেনমোহর ছিল কি দেনমোহর? নবী পাক জিজ্ঞেস করলেন, মা খাদিজা, দেনমোহর মেয়ের পক্ষ থেকে ছেলেকে যে চাওয়ার অনুমতি আছে, ছেলের পক্ষ থেকে মেয়েকে খুঁচানো, ছেলের পক্ষ থেকে মেয়ের তরফকে খুঁচানো, অতএব মানে ছেলের পক্ষ ধনী। মনোযোগ সহকারে শুনবেন, ছেলের পক্ষ ধনী, মেয়ের পক্ষ গরিব। ছেলের পক্ষ ধনী, মেয়ের পক্ষ গরিব। এজন্য এখন মেয়ের পক্ষ গরিব দেখা ছেলের পক্ষ আগেই বলতেছে, আপনার মেয়েকে যে বিবাহ করবো কাবিন হবে কিন্তু মাত্র 1 লক্ষ টাকা। এখন মেয়ের পক্ষ চিন্তা করলো যে এমনিই তো তারা ধনী মানুষ, আর কাবিন নিয়ে যদি আমরা বাজাবাজি করি তাহলে আমার মেয়ে তো আর এই ধনী বাড়িতে, এই ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো না। আর মেয়ের পক্ষ হয়ে বাধ্য হয়ে তখন স্বীকার করে, ঠিক আছে 1 লক্ষ টাকাই দিন। এইটা ছেলের পক্ষ থেকে মেয়ের তরফকে দাবি করা, কাবিনের জন্য কাবিনের জন্য বা যেটা দেনমোহরের জন্য দাবি করা সম্পূর্ণ বেআইনি, শরীয়ত সম্মত না, এবং এটা হারাম। ফতোয়া আলমগীরি, ফতোয়া রশিদিয়া, ফতোয়া শামী, এবং যেটা ক্লাসের মধ্যে যে কিতাব পড়ানো হয় এটা হেদায়েত শরীফ। হেদায়েত শরীফের ভিতরে দেনমোহর অধ্যায়ের মধ্যে হাদিসটা আসছে, এ বিভাগের হাদিস। তাহলে এই মাসআলার দ্বারা আমরা একটা কথা বুঝতে পারলাম, ছেলের তরফ থেকে মেয়ের তরফকে দেনমোহর এত টাকা দিমু, দেনমোহর এত টাকা দিমু, এই যে আমরা কিন্তু এত টাকা দিমু, কিন্তু এটা ছেলের পক্ষ থেকে বলা অনুমতি নাই, শরীয়তে জায়েজ নয়, শরীয়ত স্বীকৃতি দেয় না। বরঞ্চ দেনমোহর মেয়ের তরফ থেকে চায় নিবে। মেয়ের তরফ কি নিবে? মেয়ের তরফ থেকে দেনমোহর চেয়ে নিবে। এটা মেয়ের
অগ্রাধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন সূরা নিসার মধ্যে। সূরা নিসার ভিতরে দেখেন, বর্ণনা দেখেন, আল্লাহ অনুমতি দিয়েছেন নারীকে, তুমি যদি আমাকে বিবাহ করো এত টাকা আমাকে দেনমোহর দিতে হবে। এখন যদি ছেলে যদি অপারগ হয় তাহলে সে বলতে পারবে আমি অপারগ, তুমি যে পরিমাণ দেনমোহর আমার কাছে চাইলা এই পরিমাণের দেনমোহর আমি তোমাকে দিতে পারবো না, এই পরিমাণ দেনমোহর আমি তোমাকে দিতে পারবো না। এটা ছেলে অপারগ করতে পারে বা দাবি জানাইতে পারে, মেয়ে ইনসাফ করে বলতে পারবে যে ঠিক আছে দেনমোহর তোমাকে আমি কিছু কমাই দিলাম। এখন দেখেন, এখন ইসলামের একটা আইন হলো মেয়ের তরফ থেকে, মেয়ের তরফ বলতে না মানে মেয়ে নিজে যে কয় টাকা দেনমোহর দাবি করবে ইনসাফের ভিতরে, কথা কিন্তু ভালো সুন্দর করে শুনবেন, ইনসাফের ভিতরে, বেইনসাফ বলি না, ইনসাফের ভিতরে কোনো মেয়ে যদি দাবি করে এত লক্ষ টাকা, বর্তমান বাজার প্রেক্ষাপট, বর্তমান সমাজ প্রেক্ষাপট, বর্তমান বাজার প্রেক্ষাপট, ফাতেমি দেনমোহর, কোন দেনমোহর? ফাতেমি দেনমোহর, যেটা নাকি আমার নবী পাকের যে দেনমোহর দ্বারা হয়েছিল 36 দিরহাম। কত? 36 দিরহাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি দেনমোহর ছিল 36 দিরহাম। ওই 36 দিরহামকে বর্তমান বাজার প্রেক্ষাপটে যোগ করে 2010 সালে টাকা আসছিল 2.5 লক্ষ টাকা। এটা 2010 সালের হিসাব, 2.5 লক্ষ টাকা। আর এখন তো 2024 সাল চলতেছে, এখন যোগ করে এটা বোঝা যাইব কত লক্ষ টাকা আসছে। এখন সুন্নতি দেনমোহর হলো ফাতেমি দেনমোহর। অনেকে কিন্তু এই কথাটা বলেন, যুবকরা বলে, এই বলার মধ্যে ভুলও করে, কথা মনোযোগ, বলে আমি ফাতেমি দেনমোহর দিব। বলে ফাতেমি দেনমোহর কি? বলে নগদ যে কয় টাকা পামো ওই কয় টাকা দিয়ে দিব না, আপনি নগদ কয় টাকা পাইলেন দিলেন, এটা ফাতেমি দেনমোহর না। ফাতেমি দেনমোহর দিতে হলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 36 টাকা, অথবা 36 দিরহাম, 36 টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। ওই 36 টাকা বর্তমান সমাজে, বর্তমান বাজার প্রেক্ষাপট অনুযায়ী কত টাকা হয়, ওই সমপরিমাণ টাকা দেনমোহর ধার্য করা হচ্ছে, এটা দেনমোহর ফাতেমি দেনমোহর। আসেন আমরা মূল জায়গায় যাই। তাহলে আমার নবী পাক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা তোমাকে যে আমি বিবাহ করব, তোমাকে আমি বিবাহ করব, তোমাকে আমি কি দেনমোহর দিব? তোমাকে পর্যাপ্ত পরিমাণ দেনমোহর দেওয়ার মতো তো আমার কোনো সামর্থ্য নাই, তারপরে তুমি আমার কাছে কি দেনমোহর চাও, তারপরে চেয়ে দেখো আমি বিবেক বিবেচনা করি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেনমোহর ধরলেন, বুঝেন, নবী পাকের কাছে দেনমোহর চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দেনমোহর চাই, এই দুনিয়ার কোনো অর্থ সম্পদ টাকা পয়সা আমি আপনার কাছে চাই না, আমি আপনার কাছে দুনিয়ার স্বর্ণ হীরামণি মুক্তা চাই না, উট বেড়া দুম্বার পাল আমি তোমার কাছে চাই না, আমি কিন্তু খেজুর বাগান আমি দেনমোহর চাই না নবী গো, আমি আপনার কাছে দেনমোহর চাই আমার বাকি জীবনটা যেন দুনিয়াতে যতদিন আমি বেঁচে থাকবো গো নবীজি, আপনার খেদমত করতে করতে যেন আমি মরতে পারি এবং জান্নাতে যেন আমি আপনার সঙ্গী হয়ে থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। এইটি আমার দেনমোহর। তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেনমোহর কি পাইলেন? সারা জীবন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমত করবে, এটা একটা দাবি। 2 নম্বর দাবি হলো মৃত্যুর পরে জান্নাতে যেন আমার নবীর সঙ্গে একসঙ্গে যেন ওঠা বসা করতে পারে, একসঙ্গে থাকতে পারে, জান্নাতি হয়ে নবীর সঙ্গে থাকতে পারে। এইটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাবি করলেন, এটা তার জন্য দেনমোহর। ও আমার ভাইরা, বাদশা হারুনুর রশিদ উনি ইহকালে বাচ্চা ছিলেন, পরকালে বাচ্চা ছিলেন। উনি সবচেয়ে দিনদার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার একজন নারীকে যিনি বিবাহ করবেন,
যার নাম হলো হযরত জুবাইদা। এই জুবাইদাকে বিয়ে যে করবেন, ওই যুগের জুবাইদা হলো সবচেয়ে সুন্দরী একজন নারী। ইয়ামিন দেশের সবচেয়ে সুন্দরী নারী জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ জানলেন জুবাইদার ভিতরে দুইটা গুণ আছে, জুবাইদার ভিতরে দুইটা গুণ আছে, জুবাইদার ভিতরে দুইটা পরিচয় আছে। একটা গুণ হলো জুবাইদার ভিতরে অনেক ধন সম্পদ আছে। 2 নম্বর হলো জুবাইদা আল্লাহ রাসূলের সঙ্গে তার সম্পর্ক ভালো আছে। আমার ঢাকা গাজীপুরের ভাইরা, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহান কুতুব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জুবাইদাকে যখন তিনি বিবাহ করবেন, বাদশাহ হারুনুর রশিদ তাকে বলছিলেন, জুবাইদা আমি যদি তোমাকে বিবাহ করি তোমার দেনমোহরটা কি হবে? জুবাইদা মুস্কি হেসে দিয়ে বললেন, বাদশাহ হারুনুর রশিদ আপনি যদি আমাকে বিবাহ করেন, আপনি আমাকে একটা দেনমোহর দিবেন। ওই দেনমোহরটা যদি আপনি দিতে পারেন তবে আপনি আমাকে বিবাহ করতে পারবেন। দেনমোহরটা হলো, জুবাইদা তিনি বললেন, বাদশাহ হারুনুর রশিদ ইয়ামিন দেশ থেকে মক্কা শরীফ অনেক দূরত্ব, এই দাবিও করি না আমি। মক্কা শরীফ থেকে দক্ষিণে একটা সাগর আছে, মক্কা শরীফ থেকে দক্ষিণে একটা সাগর আছে। ওই সাগর থেকে মক্কা শরীফের থেকে মাটির নিচ দিয়ে একটা পানির লাইন করে দিবেন। ওই নদী থেকে সাগর থেকে পানি আসবে, আর দুনিয়ার হাজি সাবরা ওই পানি ব্যবহার করবে। এখনো ওই পানির লাইনটার নাম হলো নহরে জুবাইদা। ওই পানির লাইনটা এখনো আছে, নহরে জুবাইদা। এখানে শিক্ষণীয় বিষয় হলো, জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, তিনি তো অর্থ চাইলেন না, সম্পদ চাইলেন না, টাকা চাইলেন না, স্বর্ণ হীরামণি মুক্তা চাইলেন না, দেনমোহর চাইলেন কি? ওই মক্কা থেকে দক্ষিণে একটা সাগর আছে, ওই সাগর থেকে নিচ দিয়ে একটা পানির লাইন করে দিবেন মক্কা পর্যন্ত, যেন মক্কাবাসীরা ওই সাগরের পানিটা যেন তারা ব্যবহার করতে পারে, হাজি সাহেবরা যেন ব্যবহার করতে পারে। ওই পানি লাইনটা মক্কাতে এখনো আছে, আর ওই নহরটার নাম হলো নহরে জুবাইদা। কি দেনমোহর ছিল দেখেন। আর আজকে এই জমানা, কোনো ধনী মানুষের মেয়ে, কোনো ধনী মানুষের সন্তান যদি বিবাহ করে থাকেন, কোনো ধনী মানুষের মেয়ে যদি কোনো বিবাহ দিয়ে থাকেন, আজ পর্যন্ত আপনার মেয়ের কাছে এমন কোনো দেনমোহর চাইছে? আপনার কাছে আমার দেনমোহর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো দেনমোহর চাই না। দেনমোহর চাই আমার দেনমোহরের পরিবর্তে আপনার সমাজে একটা মসজিদ করে দিবেন, মাদ্রাসা করে দিবেন। এমন কেউ দাবি করছে কিনা? এমন মেয়ে আছে কিনা? আর এমন ছেলে কে আছে কিনা যে তোমার দেনমোহরটা আমি টাকা না দিয়ে তোমার নামে একটা মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব? এজন্যই দেনমোহর হোক কারো পক্ষ থেকে যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, মাদ্রাসা নির্মাণ করে দেয়, এই স্থিতি কিয়ামত পর্যন্ত থাকবে। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দিয়ে দিলেন, ইয়ামিন দেশে কোনো গরিব মানুষের বিবাহের মধ্যে যদি আমাকে যদি দাওয়াত না দেওয়া হয়, পরিণাম তোমাদের ভালো হবে না। শুনতে কেমন জানি শোনা গেল, মানে গরিব মানুষের কথা বলছে কিন্তু ধনী বলে নাই। গরিব মানুষের, ইয়ামিন দেশে গরিব মানুষের বিবাহের মধ্যে আমি বাদশাহ হারুনুর রশিদকে যদি তোমরা দাওয়াত যদি না দেও, পরিণাম ভালো হবে না। রহস্য আছে। রহস্যটা কি? বাদশাহ হারুনুর রশিদ ওই গরিব মানুষের বাড়িতে বিয়েতে যায়। যাওয়ার পরে উনি বলছে এই বিবাহের মধ্যে কি পরিমাণে খরচ, এই পরিমাণে খরচ। এই মেয়ের তরফ থেকে যে পরিমাণে টাকা লাগে ওই পরিমাণে টাকা, খাদ্য, অর্থ বাদশাহ হারুনুর রশিদ নিজে বহন করতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলছিলেন যে ইয়ামিন দেশের মধ্যে গরিবের কোনো বিবাহের মধ্যে আমাকে অবশ্যই তোমরা দাওয়াত দিবা। এই উপকার দরকার আছে না নাই? এমন উপকার করে আমাদের দরকার আছে না নাই?
দেখেন এমন আদর্শ, এই আদর্শ সাহাবা ইকরামের আদর্শ। আজকে যে জমার আলোচনা থেকে, যেহেতু এটা মাস হচ্ছে আমার নবী পাকের জন্ম বৃত্তান্তের মাস, আজকে আমরা জানতে পারলাম নবী পাক মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কীভাবে বিবাহ করলেন এই সংক্রান্ত নিয়ে আলহামদুলিল্লাহ যে আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ এই প্রত্যেকটি কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আর যুবক ভাইরা, আপনাদের কাছে আবদার, কখনো যৌতুক নিয়ে বিবাহ করবেন না। যৌতুককে না বলুন, যৌতুককে আল্লাহ নিজে কোরআনে না বলেছেন। যৌতুক দেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম। আর যৌতুকের বিবাহ থেকে যে সন্তান জন্ম নেবে, এই সন্তান আজকে ডায়েরিতে, ইংরেজি তারিখে লিখে রাখেন, ওই সংসারের ভিতরে সুসন্তান জন্ম হবে না, শিক্ষিত সন্তান জন্ম হবে না, আলেম সন্তান পয়দা হবে না। কেন আপনার বিবাহ শুরুটাই তো আপনার অসত্য ছিল, হারাম দিয়ে শুরু করেছেন। আসুন আজকে আমরা আলোচনা থেকে সঠিক জিনিসটা বোঝার, আল্লাহকে আমল করার, মানার তৌফিক দান করার শুরু, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক কাতাতে এলাকাতে যারা যুবকরা আছেন, মুরব্বীরা আছেন, প্রত্যেকের কাতাতে একজন